অন্য কোনো রকম সবজি বা বড়ি ব্যবহার না করে শুধুমাত্র আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে যদি পালং শাকের এই রেসিপিটি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখুন। প্রথমে সর্ষের তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোটো করে কাটা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম এতে আদা গ্রেট করা হাফ চামচ, দিলাম সাথে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, সামান্য নুন দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু বেশি করে। আরও একবার নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো করে কাটা পালং শাক কুচি। পালং শাকটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম। একটু নাড়তেই পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হবে এবং এই জলেই পালং শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই যে সুন্দরভাবে পালং শাক, আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। শেষকালে দিয়ে দিলাম 1 চামচ বাটার আর সামান্য চিনি, নেড়ে চেড়ে নিলাম। ব্যাস হয়ে গেল পালং শাকের সম্পূর্ণ নিরামিষ শুধুমাত্র আলু দিয়ে একটা দারুণ রেসিপি। সাদা ভাত দিয়ে খেতে যা অসাধারণ লাগে।